হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ভেক্টরের গুণ বা ভেক্টরের গুণফল কী করে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে লাস্ট ভিডিও অবধি ছিল সেখানে আমরা ভেক্টর সম্পর্কে অনেক কিছু শিখে গেছিলাম, যেরকম ভেক্টরের লব্ধি কী করে বের করতে হয়, ভেক্টরকে কীভাবে উপাংশে বিভাজন করতে হয়, তারপর সেগুলো ব্যবহার করে নিয়ে কী করে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হয়, এগুলো আমরা দেখেছিলাম, তাই তো? তাহলে আজকে আমরা একটি ভেক্টরের নতুন টপিক, যেটা কিনা ভেক্টরের গুণফল, সেটা সম্পর্কে শিখবো। আর এই যে ভেক্টরের গুণফল, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে, তাহলে এখান থেকে তোমাদের যে এই কনসেপ্ট সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ভেক্টরের গুণ, তাই তো? তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টরের গুণ। এবার এই যে আমরা ভেক্টরের গুণ পড়বো, সেখানে সেটা দু রকমের হতে পারে। দু রকমের মানে কি? মানে হচ্ছে আইদার আমরা একটি ভেক্টরকে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ হতে পারে, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, যেটা আমাদের এই চ্যাপ্টারের পড়ার মেইন বিষয়, ঠিক আছে? কিন্তু এছাড়াও আরেকটি কি হতে পারে, ভেক্টরের সাথে স্কেলারেরও তো গুণ হতে পারে, ঠিক কি না? স্কেলারের গুণ। তাহলে আমরা এই যে আমরা ভেক্টরের গুণ পড়বো, সেখানে আমরা বেসিক্যালি দুটো জিনিস পড়বো। কি? একটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, আরেকটি হলো ভেক্টরের সাথে স্কেলারের গুণ। এবার এখানে এই যে আমাদের ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, সেটা আমাদের একটা হিউজ টপিক, ঠিক আছে? মানে এখানে আমাদের অনেক কিছু পড়তে হবে। তাহলে যেহেতু আমাদের ভেক্টরের সাথে স্কেলারের গুণ এটা একদম একটা শর্ট বিষয়, তাহলে শুরুতে আমরা এটা দিয়ে স্টার্ট করছি। তাহলে শুরুতে আমরা কি পড়বো? শুরুতে আমরা পড়বো যে ভেক্টরের সাথে স্কেলারের গুণ। এবার ভেক্টরের সাথে স্কেলারের গুণ মানে কি? দেখো, আমাদের যে রাশিগুলো হয় তারা কী রকমের হয়? আইদার ভেক্টর রাশি বা স্কেলার রাশি। তাহলে ধরো নাও কোনো একটি ভেক্টর আছে, আমাদের একটি পার্টিকুলার ভেক্টর এ ভেক্টর, সেটা ইকুয়াল টু আমরা বলে দিচ্ছি 3i প্লাস 5j প্লাস 6k, এরকম একটি ভেক্টর আছে এ ভেক্টর। এবার এই ভেক্টরটিকে আমরা একটি স্কেলার দিয়ে গুণ করতে চাই। এবার একটি স্কেলার মানে কি? স্কেলারের শুধুমাত্র কি থাকে? স্কেলারের শুধুমাত্র একটি মান থাকে, তাই তো? তাহলে ধরো একটি স্কেলার মানে কি? সেটা বেসিক্যালি একটি কনস্ট্যান্ট রাশি। তাহলে আমাদের ধরো একটু পার্টিকুলার স্কেলার আছে 5, ওকে? এবার 5 দিয়ে আমরা এই যে এ ভেক্টর, একে গুণ করতে চাই, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে ভেক্টরের সাথে স্কেলারের গুণ। তাহলে সেটা কত আসবে? সেটা আসবে 5 ইন্টু এ ভেক্টর। তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব? দেখো, এখানে যে আমাদের প্রত্যেকটি উপাংশ আছে, আই আই ক্যাপ তার দিকে উপাংশ, তারপর জে ক্যাপ তার দিকে উপাংশ, কে ক্যাপ তার দিকে উপাংশ, সবাইকে আমরা কি করব? এই যে স্কেলার সেটা দিয়ে গুণ করে দিব। তাহলে 5 এ ভেক্টর সেটা ইকুয়াল টু কত চলে আসবে? সেটা ইকুয়াল টু চলে আসবে 15 আই ক্যাপ প্লাস 25 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ। তাহলে এটা এতটাই ইজি। তাহলে বেসিক্যালি আমাদের যদি কোনো একটি ভেক্টরকে কোনো একটি স্কেলার দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা কি করব? প্রত্যেকটি উপাংশকে আমরা সেই স্কেলারটি দিয়ে গুণ করে দেব। তাহলেই আমাদের কি বেরিয়ে যাবে? তাহলেই আমাদের এই ভেক্টরের সাথে স্কেলারের গুণ, এই বিষয়টি বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে ভেক্টরের সাথে স্কেলারের গুণ কি করে করতে হয়। তাহলে এবার আসছি আমরা আমাদের এই চ্যাপ্টারের মেইন টপিক, অর্থাৎ যে আমরা একটি ভেক্টরের সাথে অন্য একটি ভেক্টরকে কি করে গুণ করব। তাহলে এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, ওকে? তার মানে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস, তাই তো? আগের বার আমরা কি দেখলাম? যে একটি ভেক্টর ছিল এবং একটি স্কেলার ছিল, কিন্তু এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো দুটি ভেক্টরের গুণ, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস। এবার এই যে মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস, দুটা ভেক্টরের গুণ, সেটা আবার দু রকমের হয়। কি? গুণও আবার দু রকমের। হ্যাঁ, আমাদের যে এই ভেক্টরের গুণফল সেটা দু রকমের হয়। কি কি? একটি হলো আমাদের ডট প্রোডাক্ট বা ডট গুণফল, ওকে? আর আরেকটি কি? আরেকটি হলো আমাদের ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট, ওকে? তাহলে আমাদের যে ভেক্টরের গুণ, সেখানে আমরা এখন কি পড়ছি? মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস, দুটা ভেক্টরের গুণ। এবার এই যে দুটা ভেক্টরের গুণ, সেখানে আমাদের কত রকমের হচ্ছে? সেটা আবার দু রকমের হয়। একটা হলো ডট প্রোডাক্ট, আরেকটি হলো ক্রস প্রোডাক্ট। এই ডট প্রোডাক্টকে আমরা কি বলি? ডট গুণফল। আর ক্রস প্রোডাক্টকে আমরা কি বলি? ক্রস গুণফল। এবার এই যে ডট প্রোডাক্ট, তার আবার আরেকটি নাম আছে। এর নাম কি? এর নাম হলো স্কেলার গুণফল। কেন এই নাম? সেটা আমরা এটা যখন পড়বো তখন বুঝে যাব। তাহলে ডট প্রোডাক্টের আরেকটি নাম কি? সেটা হচ্ছে স্কেলার গুণফল। একই রকমভাবে আমাদের যে ক্রস প্রোডাক্ট, তারও আরেকটি নাম আছে। সেটার নাম কি? সেটার নাম হলো ভেক্টর গুণফল।
এই নামগুলো কেন আসলো সেগুলো যখন আমরা এই যে দুটো টাইপের গুণ বা ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট এগুলো ডিটেলে পড়বো তখন আমরা বুঝে যাব। তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমরা কি করব, সেখানে আমরা এই ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং পরবর্তী সময়ে আমরা এই ক্রস প্রোডাক্টও আলোচনা করব এবং সেটা সম্পর্কে শিখবো। তাহলে আজকে আমরা কি শিখবো, আজকে আমরা শিখবো ডট প্রোডাক্ট সম্পর্কে। তাহলে চলো আমরা এগুলো মুছে দিই এবং ডট প্রোডাক্ট বিষয়টি কি সেটা আমরা একদম ডিটেলে এখানে বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি শিখবো এখানে, আজকে আমরা শিখবো হলো, তাহলে আমাদের আজকে পড়ার যে মেইন টপিক সেটা কি, ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস, তাই তো, দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করা শিখবো। এবার দেখো যে তাহলে দুটো ভেক্টর লাগবে আমাদের শুরুতে, যদি আমাদের দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করতে হয়। ধরুন আমাদের দুটো ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর আরেকটি হলো বি ভেক্টর। ওকে, এবার এই যে দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে এদেরকে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি, ধরুন আমাদের এখানে একটা পার্টিকুলার বাহু আছে, এই বাহুটির নাম বলছি আমরা ও এম বাহু, ঠিক আছে। এবং এই যে বাহুটি, এই বাহুটি কি করছে, আমাদের এ ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করছে। মানে কি, এই যে ও এম বাহু তার যে দৈর্ঘ্য সেটা কি হবে, সেটা হয়ে যাবে এই এ ভেক্টরের মান, এবং এর যে ডিরেকশন সেটা হয়ে যাবে এ ভেক্টরের ডিরেকশন। এবং আমরা আরেকটি বাহু নিচ্ছি, ধরুন এই আরেকটি বাহু, সেটা কি, সেটা হলো আমাদের ও এন বাহু। এটা কি করছে, এটা আমাদের যে বি ভেক্টর তাকে মানে এবং দিকে প্রকাশ করছে। তাহলে এটা হয়ে গেল আমাদের এ ভেক্টর, এটা হয়ে গেল বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ হলো থিটা, কারেক্ট। তাহলে এইরকম আমাদের দুটো ভেক্টর আছে এবং এদের মধ্যে আমরা কি বের করতে চাই, এদের মধ্যে আমরা বের করতে চাই ডট প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্টকে আমরা কি করে রিপ্রেজেন্ট করি, দেখো ডট প্রোডাক্টকে আমরা রিপ্রেজেন্ট করি এ ডট বি। তাহলে এইভাবে যদি আমরা একটি ভেক্টরের গুণফলকে লিখি এ ডট বি, তাহলে এটাই কি বোঝাবে, এটাই বোঝাবে হলো ডট প্রোডাক্ট। তাহলে এই ডট প্রোডাক্টের ভ্যালু কত আসে, মানে আমরা যদি এ ডট বি বের করি সেটা ইকুয়াল টু কত হয়, দেখো এটা ইকুয়াল টু হয় হলো যে আমাদের যে এ ভেক্টর, এ ভেক্টরের মান আমরা কত বলতে পারি, সেটা হলো এ, শুধু এ, মানে এ ভেক্টরের যে মান সেটাকে ধরো আমরা বলছি শুধু এ। আমরা এখানে লিখেই রাখি চলো যে এ ভেক্টরের মড সেটা ইকুয়াল টু কত এ, এবং বি ভেক্টরের যে মড সেটা ইকুয়াল টু কত বি। তাহলে এ ডট বি সেটা ইকুয়াল টু কত আসবে, এ, যেখানে এ হলো এ ভেক্টরের মান, ইন্টু বি, যেখানে বি হলো বি ভেক্টরের মান, ইন্টু কি, ইন্টু হচ্ছে কস থিটা, যেখানে থিটা কি, থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা এ ডট বি বের করলাম এবং এ ডট বি সেটা ইকুয়াল টু কত আসলো, সেটা ইকুয়াল টু আসলো এ বি কস থিটা, কারেক্ট। তাহলে এই যে আমাদের ডট প্রোডাক্ট, তার ফলে দেখো আমরা কি পেলাম, এখানে একটা ভ্যালু পেলাম। এই যে আমাদের এ বি কস থিটা, এর কি আমরা কোনো রকম ডিরেকশন দেখতে পাচ্ছি, এর কি কোনো রকম অভিমুখ আছে, না অভিমুখ নেই, কারণ এ কি, এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান, আর কস থিটা, থিটার মান যাই হোক না কেন কস থিটা সবসময় কি আসবে, একটা পার্টিকুলার ভ্যালু আসবে। তাহলে এই যে আমরা একটা পেলাম, এটা কি, এটা আমরা একটা পার্টিকুলার ভ্যালু পেলাম, এর কোনো রকম ডিরেকশন নেই। তাহলে এর যদি কোনো রকম ডিরেকশন না থাকে, শুধুমাত্র ভ্যালু থাকে, তাহলে যেই সব রাশি শুধুমাত্র ভ্যালু থাকে তাদেরকে আমরা কি বলি, স্কেলার রাশি। তাহলে আমরা যখন ডট প্রোডাক্ট বের করছি, আমাদের যে আনসারটা আসছে সেটা কি আসছে, সেটা আসছে আমাদের একটি স্কেলার রাশি, তাই তো। তাহলে এই জন্যই কিন্তু এই যে ডট প্রোডাক্ট সেটার নাম আমরা কি বলেছিলাম, সেটার নাম আমরা বলেছিলাম হচ্ছে স্কেলার গুণফল, বা ডট গুণফলকে আমরা আরেকটা কি নামে বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি স্কেলার গুণফল। তাহলে আমাদের যদি দুটো ভেক্টর থাকে এ ডট মানে এ আর বি, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় এবং এ ভেক্টরের যে মান সেটা যদি এ হয় এবং বি ভেক্টরের মান যদি বি হয়, তাহলে এ ডট বি সেটা ইকুয়াল টু কত আসবে, সেটা ইকুয়াল টু আসবে এ বি কস থিটা। তাহলে কি করে আমাদের ডট প্রোডাক্ট বের করতে হয় সেটা তো আমরা শিখে গেলাম। এবার এই যে আমাদের ডট প্রোডাক্ট, তার তাৎপর্য কি বা এর সিগনিফিকেন্স কি, মানে এই যে আমরা ডট প্রোডাক্ট বের করছি সেটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেই বিষয়টি চলো আমরা বোঝার চেষ্টা করি। তাহলে সেটা বোঝার জন্য এক কাজ করি চলো, যে আমরা ধরো এই এন বিন্দু থেকে আমরা কি করলাম, আমাদের ও এম সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম এবং এই বিন্দুটির নাম ধরে আমরা বলে দিচ্ছি ডি বিন্দু। ওকে, তাহলে আমাদের যে এই ওডি, আমাদের দেখো এই যে ও থেকে ডি এইটুকু সরলরেখা ওডি, এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে, আমাদের যে এই বি ভেক্টরের আমাদের এ ভেক্টরের উপর উপাংশ বোঝাচ্ছে না। মানে উপাংশ মানে কি, যে আমাদের ধরো এখানে একটা বি ভেক্টর আছে, তাই তো। এবার এই বি ভেক্টরটি এই একটা ও এন ডিরেকশনে আছে, এবার এটা ও এন ডিরেকশনে না থেকে যদি আমাদের ও এম ডিরেকশনে থাকতো, তাহলে এখানে এর মান কত হতো সেটাই কি বোঝায়, সেটাই বোঝায় হচ্ছে উপাংশ। আর আমরা লম্ব উপাংশে ভাগ করাও শিখেছিলাম যে যেই দিকে কোণ উৎপন্ন করে, মানে ধরুন আমাদের একটি পার্টিকুলার
ভেক্টর আছে এ ভেক্টর, সেটা যদি এদিকে থিটা কোণ উৎপন্ন করে তাহলে পরে কী হবে, এই দিকের উপাংশ কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে এ কস থিটা, আর এটা হয়ে যাবে এ সাইন থিটা, তাই তো? এগুলো আমরা ভেক্টরের যে রিজলিউশন বা ভেক্টরের যে লম্ব উপাংশে ভাগ করা সেখানে শিখেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তার লিঙ্ক আমি এখানে আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার দেখো তাহলে এখানে আমাদের কি হচ্ছে, যে আমাদের যে বি ভেক্টরের যদি আমরা এ ভেক্টর বরাবর উপাংশ বের করি, মানে কি, মানে হচ্ছে বি ভেক্টর যদি এ ভেক্টরের দিকে থাকতো তাহলে তার মান কত হতো, সেটা যদি আমরা বের করি তাহলে সেটা কত আসবে। দেখো এদের মধ্যবর্তী কোণ কত, থিটা, তাহলে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশ সেটাকে আমরা কত বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি বি কস থিটা, তাই তো? কারণ বি ভেক্টরের যে মান সেটা আমরা অলরেডি জানি বি, তাহলে এই রেখাটির দৈর্ঘ্য হলো বি, তাহলে এই দিকে বরাবর উপাংশ কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে বি কস থিটা। সিমিলারলি আমরা ধরে নাও যে এই যে এম বিন্দু থেকে আমরা এই ওএন সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম, তাহলে লম্বটি কীরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা এই বিন্দুটির নাম ধরো আমরা বলছি ই বিন্দু, তাহলে আমাদের যে ও ই এখানে কি বলতো, আমাদের যেরকম আমরা দেখলাম যে ওডি সেটা কি হচ্ছিল বি ভেক্টরের উপাংশ কার ওপর, এ ভেক্টরের ওপর। সিমিলারলি ওইকে আমরা কি বলতে পারি, এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের ওপর। তাহলে এটা ইকুয়াল টু কত চলে আসবে, এটা ইকুয়াল টু চলে আসবে এ কস থিটা, তাই তো? তাহলে ওডি কি, ওডি হলো এ ভেক্টরের ওপর বি ভেক্টরের উপাংশ, সেটার ভ্যালু কত আসছে, সেটার ভ্যালু আসছে বি কস থিটা। সিমিলারলি ওই কি, ওই হলো বি ভেক্টরের ওপর এ ভেক্টরের উপাংশ, যার ভ্যালু কত আসছে, যার ভ্যালু আসছে এ কস থিটা। তাহলে এগুলো আমরা বুঝে গেলাম। এবার দেখো এবার যে আমাদের ইম্পর্টেন্ট বিষয় সেটা কি বোঝার বিষয়, যে আমাদের এ ডট বি ইকুয়াল টু কত, এ ডট বি ইকুয়াল টু হলো এ বি কস থিটা। তাহলে এই যে এ ডট বি সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইকুয়াল টু এ ইন্টু বি কস থিটা, এরকম লেখা যায় না? তাহলে এ ডট বি সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারছি, এ ইন্টু বি কস থিটা। তার মানে এটা কি, এটাকে আমরা বলতে পারি যে এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বলা যায় না? কারণ দেখো এ মানে কি, এ হলো আমাদের এ ভেক্টরের মান এবং বি কস থিটা কি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। তাহলে এই যে এ ইন্টু বি কস থিটা এটাকে আমরা কি বলতে পারি, এ ভেক্টরের মান ইন্টু হলো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। বা এটাকে দেখো আমরা আরেকভাবে লিখতে পারি, যে এই যে আমাদের এই রাশিটি ছিল সেটাকে ধরো আমরা এইভাবে লিখছি যে এটা ইকুয়াল টু এ কস থিটা ইন্টু বি। এবার এভাবে যদি লিখি তাহলে এটা ইকুয়াল টু কত আসবে বলো তো? তাহলে এ কস থিটা মানে কি, এ কস থিটা মানে হলো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, তাই তো? তাহলে এটা কত আসছে, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, ঠিক, ইন্টু বি কি, বি হচ্ছে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে আমাদের যে ডট গুণফল এ ডট বি সেটা ইকুয়াল টু কত আসে, সেটা ইকুয়াল টু আসে হলো এ বি কস থিটা। এবার এটাকে আমরা কি লিখতে পারি, আইদার এ ইন্টু বি কস থিটা, মানে কি, মানে হলো এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। বা এই যে আমাদের এ বি কস থিটা সেটাকে আমরা কত লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি এ কস থিটা ইন্টু বি। এবার এ কস থিটা মানে কি, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ ইন্টু আমরা কত বলতে পারি, বি ভেক্টরের মান। তাহলে এটাই কিন্তু আমাদের ডট গুণফলের তাৎপর্য। মানে কি, আমরা ডট গুণফল যখন বের করছি তখন বেসিক্যালি আমরা কি বের করছি, যে আমাদের ধরো দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হলো এ ভেক্টর এবং অন্যটি হলো বি ভেক্টর। এবার কোনো একটা পার্টিকুলার ভেক্টরের অন্য ভেক্টরের দিকে উপাংশ কত হতো সেই দুটো যদি আমরা জানি, মানে কোনো একটা পার্টিকুলার ভেক্টরের মান এবং অন্য যে ভেক্টরটি আছে সেটা বরাবর আমাদের দ্বিতীয় ভেক্টরটির উপাংশ কত হচ্ছে, এই দুটার যে গুণফল সেটাই বেসিক্যালি কি বোঝায়, সেটাই বেসিক্যালি বোঝায় হচ্ছে আমাদের এই যে এ ডট বি। তাহলে বেসিক্যালি আমাদের এ ডট বি মানে কি, ধরে নাও আমাদের একটা পার্টিকুলার ভেক্টর আছে এ ভেক্টর এবং আরেকটি ভেক্টর আছে বি ভেক্টর। এবার বি ভেক্টরটি যদি নিজে যেই ডিরেকশনে আছে সেই ডিরেকশনে না থেকে এ ভেক্টরের ডিরেকশনে থাকতো, তাহলে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান এই দুটোর যে গুণফল পাওয়া যেত সেটাকে আমরা কি বলতাম, সেটাকে আমরা বলতাম এ ডট বি। তাহলে এটাই কিন্তু আমাদের এই যে ডট গুণফল তার সিগনিফিকেন্স বা তাৎপর্য, মানে আমরা এখান থেকে ডট গুণফল থেকে এই বিষয়টি বুঝতে পারি, তাই তো? এবার এই যে ডট গুণফল সেটা সংক্রান্ত আমাদের কয়েকটি প্রপার্টি শিখতে হবে। মানে আমরা তো ডট গুণফল কি সেটা বুঝলাম, কি করে বের করে সেটা শিখলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই যে ডট গুণফল সেটা সংক্রান্ত আমরা কয়েকটি প্রপার্টি শিখব।
ফার্স্ট প্রপার্টি কি, তাহলে চলো আমরা এক এক করে দেখে নিই। আচ্ছা, আই হোপ যে তোমরা এই যে ডট গুণফলের তাৎপর্য বা সিগনিফিক্যান্স এটা বুঝতে পেরেছো। এখানে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করে নিও, কারণ এই যে তাৎপর্য সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি শিখবো, প্রপার্টিস অফ ডট প্রোডাক্ট। তাহলে প্রপার্টিস অফ ডট প্রোডাক্ট কি, যে আমাদের যে এই ডট গুণফল সেটা কি হয়, সেটা আমাদের বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, বিনিময় নিয়ম মেনে চলে। এবারে এই বিনিময় নিয়ম মানে কি, বিনিময় নিয়ম হলো যে এটা বিনিময় নিয়ম মেনে চলবে মানে কি হবে, এ ডট বি করলে যেটা আসবে বি ডট এ করলেও সেম আসবে। আর দেখো এটা স্বাভাবিক যে যদি আমাদের দুটো ভেক্টর থাকে তাদের মধ্যবর্তী কোণটা তো সবসময় ফিক্স থাকবে, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত আসবে, এ বি কস থিটা। সিমিলারলি বি ডট এ কত আসবে, বি এ কস থিটা। এবার এ বি আর বি এ সেটা যেহেতু একটা ভ্যালু, আমরা আগে পরে গুণ করলে কোনো প্রবলেম নেই, তাই তো। নেক্সট কি, এটা হচ্ছে সংযোগ নিয়ম, সেটাও মেনে চলে, সংযোগ নিয়ম মেনে চলে। ওকে, এবার সংযোগ নিয়ম মানে কি, সংযোগ নিয়ম হলো ধরো এ ডট আমরা বের করছি বি প্লাস সি, সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে এ ডট বি প্লাস এ ডট সি। তাহলে এই যে নিয়মটি এটাও এ মেনে চলে। এবার কি, ধরে নাও যে আমাদের দুটো ভেক্টর সমান্তরাল, ঠিক আছে, দুটো সমান্তরাল আমাদের ভেক্টর আছে, সমান্তরাল ভেক্টর। এবার সমান্তরাল ভেক্টর কি হতে পারে, দুটো ভেক্টর আইদার একই ডিরেকশনে হবে, মানে কি, ধরে নাও আমাদের এই একটি ভেক্টর আছে এ ভেক্টর এবং এই একটি ভেক্টর আছে বি ভেক্টর, দুটো হচ্ছে একই ডিরেকশনে। তাহলে এদের মধ্যে যদি আমরা ডট গুণফল বের করি সেটা ইকুয়াল টু কত আসবে, সেটা ইকুয়াল টু আসবে দেখো, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হবে, এ বি কস থিটা, তাই তো। এবার দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো 0, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি কস 0, তার মানে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, শুধুমাত্র এ বি। অর্থাৎ দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের ক্ষেত্রে তাদের যে ডট প্রোডাক্ট ইকুয়াল টু কত আসবে, শুধু ভেক্টর দুটির মানের গুণফল। ওকে, সিমিলারলি এই যে সমান্তরাল ভেক্টর সেটা তো এই দুটো আমরা একই ডিরেকশনে নিলাম, এরা তো বিপরীত ডিরেকশনও হতে পারতো। ধরুন এই একটি ভেক্টর আছে, এই একটি ভেক্টর আছে, এটা হলো আমাদের বি ভেক্টর, এটা হলো আমাদের এ ভেক্টর। তাহলে এরা যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, সেটা হলো 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি, এ ডট বি সেটা ইকুয়াল টু কত আসবে, এ বি কস থিটা। এখানে থিটার মান কত, 180 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এ বি কস 180 ডিগ্রি। এবার কস 180 মানে কি, সেটা হলো -1, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এটা ইকুয়াল টু আসবে মাইনাস এ বি। বোঝা গেল। তাহলে যদি বিপরীত হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম ঘটবে। এবার আমরা ধরুন কোনো একটি পার্টিকুলার ভেক্টর আছে, তাকে আমরা সেই ভেক্টর দিয়ে গুণ করছি, তাহলে সেই ক্ষেত্রে কত আসবে, তাহলে আমাদের এটা ফোর্থ প্রপার্টি, তাই তো, যে আমরা একটি ভেক্টরকে সেই নিজস্ব ভেক্টর দিয়ে গুণ করছি। তাহলে আমাদের ফোর্থ প্রপার্টি, ধরুন আমাদের এ ভেক্টরকে আমরা এ ভেক্টর দিয়ে গুণ করছি, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এ ইন্টু কস একটা নিজস্ব ভেক্টর, মানে এ ভেক্টরের সঙ্গে কত কোণ তৈরি করবে, 0 ডিগ্রি, তাহলে ইন্টু কস 0, তাহলে এটা ইকুয়াল টু কত চলে আসবে, এ স্কোয়ার। অর্থাৎ আমাদের যদি আমরা একটা ভেক্টরকে সেই ভেক্টরের সঙ্গে গুণ করি তাহলে সেই ডট প্রোডাক্টের ভ্যালু কত আসবে, সেটা সেই ভেক্টরটির মানের বর্গের সাথে বা মানের স্কোয়ারের সাথে সমান আসে, তাই তো। তাহলে এটা আমরা এখান থেকে বুঝে গেলাম। এবার দেখো, তাহলে আমরা আমাদের যে এক্স ওয়াই জেড অক্ষ, সেগুলো অক্ষ বরাবর আমরা কি ইউনিট ভেক্টর শিখেছিলাম, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি, সেটা হলো আই ক্যাপ, তাই তো। তাহলে আমরা যদি আই ক্যাপের সাথে আই ক্যাপ মাল্টিপ্লাই করি তাহলে সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো দুটো সেম ভেক্টরকে গুণ করছি। এবার আই ক্যাপ মানে এটা তো একটি ইউনিট ভেক্টর, এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে এটা ইন্টু এটা করলে কত আসবে, 1 আসবে, কারণ 1 এর স্কোয়ার সেটা ইকুয়াল টু হয়ে যাবে 1। সিমিলারলি আমরা যদি জে ক্যাপ ইন্টু জে ক্যাপ ডট জে ক্যাপ করি, দেখো আমাদের কি গুণফল করছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এখানে ডট গুণফল যেহেতু ডট দিতে হবে, ঠিক আছে। তাহলে জে ডট জে সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1। আমরা যদি কে ডট কে করি সেটা ইকুয়াল টু কত আসবে, সেটা ইকুয়াল টু আসবে 1। তাহলে এটা আমরা এখানে বুঝে গেলাম। এবার নেক্সট হচ্ছে যে দুটো ভেক্টর তারা ধরো পরস্পর লম্ব অবস্থায় আছে, তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এদের গুণফল কীরকম হবে। তাহলে আমরা নেক্সট কী করছি, দুটো ভেক্টর লম্ব অবস্থায় আছে, ফিফথ প্রপার্টি, তাই তো। ধরুন আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর এরা কি পরস্পর লম্ব অবস্থায় আছে, মানে এ ভেক্টরের ডিরেকশন এটা আর বি ভেক্টরের ডিরেকশন হলো এটা। তাহলে এদের ক্ষেত্রে গুণফল কত আসবে, তাহলে এটা ইকুয়াল টু আসবে এ বি কস, এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এবার কস 90 মানে কত, 0,
তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট প্রোডাক্ট কত আসবে, তাদের ডট প্রোডাক্ট আসবে 0 ডিগ্রি। বা আমরা যদি বলা থাকে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0, তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারবো, ভেক্টর দুটো কীরকম, ভেক্টর দুটো হলো পরস্পর লম্ব, তাই তো। তাহলে এটা আমরা ফিফথ প্রপার্টি শিখলাম। তাহলে দেখো এবার যে ইউনিট ভেক্টরগুলো তাদের মধ্যে যদি আমরা গুণ বের করি, মানে আমরা ধরো আই ক্যাপ ডট জে ক্যাপ বের করছি, তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ সেটা কি হবে, আই ক্যাপ কি, সেটা হলো এক্স অক্ষ বরাবর আমাদের ইউনিট ভেক্টর, এবং ওয়াই ক্যাপ হলো জে ক্যাপ হলো ওয়াই অক্ষ বরাবর আমাদের ইউনিট ভেক্টর। এবার এক্স আর ওয়াই অক্ষ পরস্পর কীভাবে থাকে, লম্ব হবে, মানে এই যে ইউনিট ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ কত, সেটা হলো 90 ডিগ্রি, তাহলে এদের ডট প্রোডাক্ট কত আসবে 0। সিমিলারলি আমরা যদি আই ডট কে করি তাহলে সেটা ইকুয়াল টু কত আসবে 0। তাহলে এইভাবে আমরা যতই কম্বিনেশন নিই না কেন, এই যে আমাদের ইউনিট ভেক্টরগুলো তারা যেহেতু পরস্পর লম্বভাবে আছে, তাহলে এদের ক্ষেত্রে আমাদের যে ডট প্রোডাক্ট সেটা ইকুয়াল টু কত আসবে, সেটা ইকুয়াল টু আসবে 0। তাহলে এখানে আমরা কি বুঝে গেলাম, এখানে আমরা বুঝে গেলাম যে আমাদের যে এই ডট প্রোডাক্ট তার প্রপার্টি কি। এবার এই ডট প্রোডাক্টের প্রপার্টিগুলো যদি আমরা বুঝে যাই, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা দুটা ধরনের ভেক্টর আছে, ঠিক আছে, মানে দুটো পার্টিকুলার ভেক্টর আছে, তাদের ক্ষেত্রে কি করে আমাদের এই ডট প্রোডাক্ট ইউজ করতে হয়, ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা শিখবো। মানে আমরা দুটো পার্টিকুলার ভেক্টর দেয়া আছে, তাদের ক্ষেত্রে আমরা কি করে ডট প্রোডাক্ট বের করব সেটা আমরা শিখবো, কিন্তু সেটা কোথায় শিখবো সেটা আমরা শিখবো আমাদের নেক্সট ভিডিওতে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে যেই বিষয়গুলো আমি পড়ালাম, আই হোপ যে তোমরা সেগুলো বুঝতে পারলে। এখানে যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং আমাদের যে নেক্সট ভিডিও সেটা কিন্তু অবশ্যই দেখবে, কারণ আমরা এখানে যেই বিষয়গুলো শিখলাম সেগুলো আমরা নেক্সট ভিডিওতে অ্যাপ্লাই করা শিখবো।